আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আয়সা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে নামি দামি মাছের নয়, ভোলা মাছের কাটলেট নিয়ে আসছি। সেইটা যে এত সুন্দর খেতে হয়, না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। যদি কেউ না বানিয়ে খান, একবার আমার প্রসেসে বানিয়ে দেখুন, অসাধারণ খেতে লাগে। কাউকে যদি বলবেন না যে ভোলা মাছের বানিয়েছি, তারা বুঝতেই পারবে না যে আপনার ভোলা মাছের বানিয়ে তার সামনে দিয়েছেন। এত সুন্দর খেতে। এক কাপ চায়ের সঙ্গে যদি মেহমানদেরও বানিয়ে দেন ঘরের লোকের সাথে, তারাও প্রশংসা করতে আপনাদের ভুলবে না। এখানে নিয়েছি ভোলা মাছ, দুটো ভোলা মাছকে 4 টুকরো করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব লবণ। এটাকে ভালো করে আমি মাখিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। তার মধ্যে দিয়ে দেব লেবুর রস, অর্ধেক লেবুর রসকে আমি দিয়ে দিলাম। ভালোভাবে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম 10 মিনিট পর আমি এলাম। তেলটা আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখানে আমি মাছগুলো ভেজে নেব। এই মাছ সেদ্ধ করেও করা যায়, কিন্তু আমি বলবো আপনারা ভেজে করবেন, কারণ এই মাছের টেস্টটা ভেজে করলে বেশি ভালো হয়, সেদ্ধ করে নয়। তো এই পদ্ধতিটা একবার করে দেখবেন, যেভাবে আমি দেখাচ্ছি। মাছগুলোকে খুব কড়া করে ভাজবো না, আর একটু হয়ে গেলেই নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়ে ঠান্ডা করে ছাড়িয়ে নেব। ভোলা মাছে কাঁটা ছাড়াতে তো একটু অসুবিধা হয় না, কারণ ওর একটা মধ্যে কাঁটা আছে, আর কিছুই না। দেখুন একদমই হালকা করেই ভেজেছি, কড়া করে না। মাছ ভাজার তেলটাকে আমি তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 2 চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখানে দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, এই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা আমি দিয়েছি 1 চামচের একটু কম। এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো, এই চামচটা 1 চামচের সামান্য একটু কম দিলাম। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা 1/2 চামচ দিয়েছি, প্রচণ্ড ঝাল তাই 1/2 চামচ। সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। কোনো মশলাই কাঁচা ইউজ করবো না, তাই এইভাবেই আমি করি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব দুটো ছোটো সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এটা ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ স্বাদ অনুসার, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো ধনে পাতা কুচি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা দিচ্ছি না, আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি। দেখছেন, ঝালটা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং দেবেন। এবার আমি ভালোভাবে মশলাটার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব। এর মশলাটাকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিটের জন্য কষিয়ে নিলাম। দেখুন কড়াই থেকে ছাড়া ছাড়া হয়ে গেছে, গ্যাস এখনও জ্বলছে, এখনও বন্ধ করিনি আমি। লবণের পরিমাণ ঠিক আছে। এবার আমি গ্যাসটাকে করে দেবো বন্ধ। মাছটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, বেশিক্ষণ সময় লাগে না ছাড়াতে, যেহেতু কাঁটা কম থাকে। এখানে আলুটা নিয়ে নিয়েছি, এবার আলুটার সঙ্গে মাছটাকে ভালোভাবে মিক্স করে নেব। লবণটা আমি চেক করে নিয়েছি, লবণটা একদম ঠিক আছে। দেখুন সুন্দরভাবে মিক্সড করে নিলাম। আমি এইভাবে শেপ দিয়ে
কাটলেটগুলো বানিয়ে নিয়েছি এইভাবে। এবার আপনারা যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন, এটা শেপের সঙ্গে কোনো ইয়ে নেই, আপনাদের পছন্দ মতো। এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস, ঘরে বানানো ব্রেড ক্রাম্বস। এই তেলটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি। এবার আমি একটা নিয়ে নেব এবং ডিমের মধ্যে কোট করে নেব এইভাবে ভালোভাবে ব্রেড ক্রাম্বসে। আপনারা যদি ডবল করছেন, আরও মোটাভাবে করতে চান, তো আর একবার করে এইভাবেই, ডিমটা একটা জায়গা তখন দুটো লাগবে, এবং আবার দিয়ে শুকনো হাতে এটাকে করে নিতে হবে। খুব ভালোভাবে আমি বানিয়ে নিয়েছি এবং দুবার করে কোট করেছি। ডিমটা আমার একটা জায়গায় দুটো লেগেছে। তো আমি যেহেতু শুকনো হাতে ভালোভাবে করে নিয়েছি, এবং দেখুন এইভাবে আপনারা যে কোনো আপনারা শেপ দিতে পারেন, আপনাদের বলেছি আমি এইভাবে চৌকো শেপ দিলাম। এবং তেল গরম হয়ে গেছে আমার, তেলটা আমি অনেক আগেই গরম করতে দিয়েছি, লো টু মিডিয়ামে রেখেছি, এবং তিনটে তিনটে করে ভেজে নেব। দুটো আলু আর 4খানা মাছের পিস দিয়ে আমার 6খানা মতো কাটলেট হয়েছে। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কালারগুলো কত সুন্দর চলে এসেছে, এই যে এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। আবার আমি দিয়ে দিয়েছি 3খানা। এগুলো তো আমি ফ্রাই করে নিয়েছি, হয়ে গেছে, তুলে নেব। সুন্দরভাবে কালার চলে এসেছে। সবগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন কেমন লাগছে জানান। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। সস দিয়ে এইভাবে যদি একবার সামনে দিয়ে দেন, এমন কেউ নেই খেয়ে প্রশংসা করবে, অসাধারণ খেতে লাগে।